প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটিতে তোমরা তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য যে 40টা এমসিকিউ প্রশ্ন দেখবে। এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাউন্সিলের তৈরি করা। তোমার আমার মতো কিন্তু কোনো সাধারণ মানুষ আজকের প্রশ্নপত্রটি তৈরি করেননি। আজকের ভিডিওটিতে যে 40টা প্রশ্ন দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কাউন্সিলের সিলেক্ট করা। তাই এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় কমন পেতে চলেছ। তো কাজেই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি আছে। একের দাগে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ যশোর। 2, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ 5 টাকা। এরপরে দেখে নেব 3-এর দাগে নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ নরশচন্দ্রের সহিত। এরপরে 4-এর দাগে কি আছে, কোথায় বলে ব্রাহ্মবাক্য, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদ বাক্য। এরপরে দেখে নেব 5-এর দাগে বামুনহাটে মেলা হয়, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে। এরপরে 6, মহাভাষ্য কার লেখা, উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ পতঞ্জলির। বারবার বলছি, পতঞ্জলির লেখা মহাভাষ্য। এরপরে 7-এর দাগে বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এরপরে 8, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, উত্তর হয়ে যাবে বাংলা ভাষার স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কলকাতার ভাষা। এরপরে 9, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ উত্তরপ্রদেশ। এরপরে 10, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সত্যের পথে থাকতে বলেছিলেন। এরপরে 11, ভ্যান গোগের ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান গোগ ছিলেন একজন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ চিত্রশিল্পী। এরপরে 12, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ রথ। এরপরে দেখে নেব 13-এর দাগে কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রাতিষ্ঠান আনুগত্য। এরপরে 14, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি নবনীতা দেবসেনের। এরপরে 15, পোটরাজ কে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি দামা। এরপরে 16, পোটরাজ রোদে বেরোয় না, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 3 দিন হয়ে গেল। এরপরে 17, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে, তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি সমঝে পার হতে হবে। এরপরে 18, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, উত্তর খয়ের দাগের অপশনটি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। এরপরে 19, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ধ্বনিবিজ্ঞান। এরপরে 20, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 4টি। এরপরে দেখে নেব 21-এর দাগে কি আছে, র ধ্বনিটি হলো, তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি কম্পিত ধ্বনি। এরপরে 22, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, উত্তর গয়ের দাগের অপশনটি সমার্থকতা। 23, দারুণ শব্দের আদি অর্থ, তো এর উত্তর কি হবে, গয়ের দাগের অপশনটি কাষ্ঠ নির্মিত। এরপরে 24, উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার, এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থের রূপান্তর। এরপরে 25, থিসরাস হলো একটি, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ গ্রিক শব্দ। 26, শব্দার্থের প্রথম ভাগটির নাম, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ সাধারণ অর্থ। এরপরে 27,
হাফ আখড়াই গানের জন্ম দেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মোহনচাঁদ বসু। 28 বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, 1917 খ্রিস্টাব্দে। এরপরে 29 ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নীলরতন ধর। এরপরে 30 দাগে নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঝুলন গোস্বামী। এরপরে 31 সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধু মণ্ডলের নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। তো উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ বৈঠকখানায়। এরপরে দেখে নেব 32 দাগে যারা ড্যাশ এসেছে তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, লক্ষিতায়। শূন্যস্থানে বসে যাবে লক্ষিতায়। এরপরে 33 দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে। তো এর উত্তর হয়ে যাবে দুয়োরানি, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 34 ক্রম অনুসারে বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ নিচে কয়েকটা বাক্য দেওয়া আছে, সেটা ক্রম অনুসারে পুনর্বিন্যাস করতে হবে। তো এক্ষেত্রে গোয়ের দাগের অপশনটি হয়ে যাবে উত্তর। প্রথমে বি, তারপরে ডি, তারপরে এ, তারপরে সি এর দাগের বাক্য। এরপরে 35 সত্য ও মিথ্যা নির্ণয় করো। তো 35 দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটা, অর্থাৎ এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। এরপরে দেখে নেব 36 দাগে সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন? তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ রামশঙ্কর ভট্টাচার্য। এরপরে 37 দাগে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, অর্থাৎ 37 দাগে তোমাদের একটা স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা এটার সঙ্গে মিলবে অতুল প্রসাদ সেন, অর্থাৎ 4 দাগে। এরপরে খয়ের দাগে আছে খণ্ডধ্বনির অপর নাম হলো, উত্তর হয়ে যাবে বিভাজ্য ধ্বনি। এরপর একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্ট, উত্তর হয়ে যাবে যৌগিক স্বরধ্বনি। এরপর বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ, অর্থাৎ 3 দাগে যেটা আছে সুর তরঙ্গ। এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে দেখে নেব 38 দাগে। 38 দাগেও একটা তোমাদের স্তম্ভ মেলানো দেওয়া আছে। তো এখানে যেটা হবে দেখে নাও, কই স্তম্ভে আছে আমি অকৃতি অধম গানটির রচয়িতা? উত্তর হয়ে যাবে রজনীকান্ত সেন, অর্থাৎ খ স্তম্ভের 3 নম্বর অপশনটার সাথে মিলবে আমি অকৃত অধম গানটির রচয়িতা রজনীকান্ত সেন। এরপর খয়ের দাগে আছে বলো 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 শোবে এই গানটির রচয়িতা? উত্তর হয়ে যাবে বলো 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 শোবে এই গানটির রচয়িতা কি হবে? তোমরা প্রত্যেকে জানো বলো 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 শোবে এই গানটির রচয়িতা হয়ে যাবে অতুল প্রসাদ সেন। এরপরে গোয়ের দাগে বান এসেছে মোরা গাঙে গানটির রচয়িতা? উত্তর হয়ে যাবে মুকুন্দ দাস। এরপর ঘয়ের দাগে ও দয়াল বিচার করো গানটির রচয়িতা অখিল বন্ধু ঘোষ। এরপর দেখে নেব 39 দাগে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ আর নির্দেশনা অনুসারে সঠিক উত্তরটি অনুসন্ধান করো। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। এরপরে 40 দাগে কি আছে? জয়রাম বক্তার দিকে দৃষ্টমাত্র না করিয়া বললেন, না গরুর গাড়ি চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। তো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আভিজাত্যের গৌরব। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা প্রশ্ন দেখলে প্রত্যেকটা প্রশ্ন কাউন্সিলের তৈরি করা, প্রত্যেকটা প্রশ্ন রেডি করতে পারলে আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা মনে করছো যে বাংলা পরীক্ষায় তোমরা অনেক প্রশ্ন কমন পেতে চাও যারা, তাদের জন্য আমি কিন্তু অলরেডি 100টা প্রশ্নের একটা এমসিকিউ প্রশ্ন অলরেডি বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে 3য় সেমিস্টারের বাংলা বিষয়ের জন্য 100টা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও।
সেখান থেকে 100% তোমরা প্রত্যেকটা কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তো কাজেই অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।